একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। বাঁশের চাল বানায়া খাটে মাইরে শুয়াইয়া, বাঁশের চাল বানাইয়া খাটে মাইরে শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই, আসবে কবে বাসা ফিরিয়া, ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই, আসবে কবে বাসা ফিরিয়া। আমাগো মায়া শীতে এমারাইছে মোর বসে, সেই মায়ের পাব কোথায় গেলে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাইতে আইসা পাইছি বাড়িতে, মারই সে মুর জাগিয়া, কত নিশিরাইতে এখনো যদি বাড়িতে যাই, বউটারে ডাক দিলে হয়তো উঠে না, বউটা দরওয়াজার পাতে পয়সা থাকে, বাড়িতে যায় এক ডাকের বেশ দুই ডাক দিতে হয় না, সন্তান মুসিবতে পড়ে দুনিয়ার কেউ জানে না, আল্লাহ মার দিলের মধ্যে ঢুকায় দেয়। সন্তান বিদেশে বিপদে পড়ে গেছে, কেউ জানে না, মায়ের দিলের মধ্যে ঢুকায় দেয়। আপনি বিপদে পড়ে মার দিলের মধ্যে সৎ করে একটা বাড়ি পারে। কত নিশিরাইতে আইসা পাইছি বাড়িতে, মা রইছে মোর জাগিয়া, জাদু বলে কে ডাকিবে মা যদি মোর যাইরে চলে, জাদু বলে কে ডাকিবে মা যদি মোর যাইরে চলে, না খাইলে কে বলবে আর খাইছো সিনি গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। শুনো বাড়ির লোকজন, তোমরা কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি, তোমরা আতর গোলাপ দিয়া পরে দাও সাজায়া, কপাল পুরার দরজার বানায় একটা মোটা চোখের পানি বার করতে,
যার মা নাই, এক ফোঁটা চোখের পানি ফেলা, যার মা দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি ফেলা। এ বাজার, আল্লাহর এক ওলি, আল্লাহু আকবার, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য গেছে। বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার পরে প্রতি বছর যায় হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, প্রতি বছর বাইতুল্লাহ জিয়ারত করার যায় দেখে একটা ব্যক্তি বাইতুল্লাহর গিলাফে ধরে প্রতি বছর কান্নাকাটি করে। হাসান বসরি জিজ্ঞেস করছে, তোমাকে প্রত্যেক বছর আসলে এখানে পাই, কি হয়েছে, ঘটনাটা খুলে বলো। ওই যুবক বলে, আমার মায়ের সাথে আমি রাগ কইরা, আমি বুঝি নাই আমার মাটারে আমি একটা বাঁশের ছেলে দিয়ে আমার মার বাপ মাথার মধ্যে বাড়ি দিয়ে আমার মাটারে আমি মাইরা লাইছি। মা যখন আমার স্ত্রীর কথায় আমার মারে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি, মা যখন মাটারে যখন কবরে রাখছি তখন আর আমার দুনিয়ার কোনো খোঁজ খবর নাই। আমি আমার স্ত্রীর কথা আমি এটা কি করলাম, আমি আমার বউয়ের কথা আমি এটা কি করলাম। আমি মাথা টুকরাইতে টুকরাইতে আজকে 13 বছর যাব এই বাইতুল্লাহর গিলাফে দেরা কান্দি, আল্লাহ রে আমারে মাফ করে দে। আল্লাহর ওলি বলে, মার কলিজায় আঘাত দিয়া মাটারে মাইরা বাইতুল্লাহর গিলাফে ধরে কাঁদিস, আল্লাহ কবুল করবে না। মার কবরের কাছে যা, মার কবরের যায় পাশে যায় কান্নাকাটি কর। মা তোর আওয়াজ হয়তো শুনতে পারবে, মাটার কবরের পাশে যা, কুরআন তেলাওয়াত কর। মায়ের কবরের পাশে যায়, এইভাবে পায়ের কাছে বসে কান্নাকাটি কর। আল্লাহর বান্দাটা কবরের পাশে ওইখান থেকে আয়সা যখন কান্নাকাটি করে, কিছুদিন পরে স্বপ্নে দেখে তার মার দিলটা তার প্রতি খুশি হয়ে গেছে। এ বাজান, যার মা নাই, যার মা আছে, ও যুবক, তাফসীর মাহফিল করছো আর মনে করছো জান্নাতে পার পায়ে যাইবা, মা বাবারে কষ্ট দিয়া। ও যুবক, মার কলিজা আঘাত দিলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। ওরে কান্দে যদি মাই আল্লাহর আরশ কেঁপে যায়, ইয়ার কান্দে যদি মাই আল্লাহর আরশ কেঁপে যায়। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জোরে কন্যা, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? একটা কথা ও বাজান, মা বাবার খেদমত করলে বলছিলাম মুসা নবীর সাথে জান্নাতি আল্লাহ বানিয়ে দিবে, আপনাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। আর না খেদমত করলে কি হবে? এ বাজান, অনেক আছে স্ত্রীর কথা শুনে মা বাবার সাথে অসৎ আচরণ করে, এমন যুবক এই জমিনে আসেন না নাই? জোরে বলেন, আসেন না নাই? এ বাজান, একটা কথা বলেই শেষ। এক যুবক একটা মেয়ের প্রেমের আসক্ত, একটা মেয়ের প্রতি আসক্তি হয়ে গেছে, একটা মেয়ের প্রতি সে আসক্ত হয়ে গেছে। মেয়ে বলছে, যুবকটা আসক্তি হয়ে গেছে, মেয়ে বলতেছে, মেয়ে যুবকে আসক্ত হয়েছে কিন্তু মেয়ে যুবকের প্রতি আসক্ত হয় নাই। মেয়ে বলতেছে তোমাকে, যুবক বলতেছে তুমি কি চাও? যা চাইবা আমি তোমাকে তাই দিব, তার বিনিময় হলেও আমি তোমাকে চাই। যুবক যখন এই কথা বলছে, মেয়ে বলতেছে, যুবক এই কথা বলছে, মেয়ে বলতেছে শোনো, তুমি যদি আমাকে পাইতে হয় তাহলে তোমার মার কলিজাটা আমার হাতে আইনা দিবা, আমি তোমার হয়ে যাব। এ বাজার, কপাল পরা যুবকের দল প্রেমিকার প্রতি আসক্ত হয়ে ওই যুবক এই কথা যখন তার প্রেমিকা এই কথা বলছে, যুবক একটা ছুরি বাজার থেকে কিনে বাজারে বাড়িতে চলে গেছে। বাড়িতে যায়া মাটারে ধইরা মাটারে এইভাবে ছুরি দিয়ে আঘাত করে মার কলিজাটা এইভাবে নিয়ে দৌড়ে আসতেছে। কলিজাটা হাতের মধ্যে নিয়া, এই কলিজাটা প্রেমিকার কাছে নিয়ে দিলেই, মার কলিজাটা প্রেমিকার কাছে নিয়ে দিলেই তার প্রেমিকাকে পাওয়া যাবে। এইভাবে কলিজার দিকে তাকায় ধরতেছে, প্রেমিকাকে নিয়ে দিবে। ও বাজার, রাস্তার মধ্যে এইভাবে কলিজার দিকে তাকায়া সে যে হাঁটতেছে, হঠাৎ করে উষ্টা খায়া রাস্তার মধ্যে কলিজার দিকে তাকায়া, আইল্যান্ড ছিল, উষ্টা খায়া পড়ে গেছে। ও বাজার, যখন উষ্টা খায়া পড়ছে,
কলিজা থেকে শব্দ আসতেছে, বাজান ব্যথা পাইছি। কলিজা থেকে আওয়াজ আসতেছে, বাজার ব্যথা পাইছি। 10টা মাস 10 দিন ধরে গর্ভে রাখছি, আমি কোনো ব্যথা পাই নাই। ভূমিষ্ঠের সময় আমি আসমানের দিকে তাকায় চিৎকার মারছি, তখনও ব্যথা অনুভব করি নাই। আমার কলিজাটা নিয়ে তার প্রেমিকাকে পাওয়ার জন্য পড়ে গেলি। আমি তো খুশি ছিলাম, কিন্তু পয়রা যে তুই একটা শব্দ করছিস, আমার কলিজাটা ছিদ্র হয়ে গেছে। মা, এ বাজার, এই মা বাবার সাথে মা বাবার খেদমত আমাদেরকে করতে হবে। আর মা বাবার সাথে অসৎ আচরণ করলে আল্লাহর আরশ কাঁপবে। একটা ওয়াকিয়া বলেই শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ বাজার, যার মা নাই, এ হয়তো কিছুদিন পরে পরে মার কথা যখন ইয়াদ হয়, গোপনে বৈশা বৈশা মায়ের জন্য কাঁদে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা দুনিয়াতে নাই, 6 বছর পরে আমার নবী মাটারে হারায়া, মার কথা যখন মনে পড়ে আলাদা বৈশা বৈশা আমার নবী মার জন্য কাঁদতে। আসমানের দিকে তাকায়, আল্লাহ, দুনিয়াতে আগমন করছি, আমার দুনিয়াতে আইসা আমার বাপটারে দেখছি না, আব্বারে দেখি নাই। 6 বছর যাইতে না যাইতে আমার মাটারে তুমি নিয়ে গেছো। মার কথা ইয়াদ করে করে আল্লাহর হাবিব একবার রাস্তার মধ্যে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন না। অনেক আছে যুবক, অনেক আছে আব্বা, অনেক যুবক আছে, অনেক আব্বা আছে, মার কথা যখন মনে পড়ে রাতের বেলা আধারে মার জন্য চিৎকার করে। এমন মা যুবক আসেনি না? নাই। এমন এমন এখনো বৃদ্ধ হয়ে গেছে, মার কথা স্মরণ হইলে চোখের পানি। আজকের এই ময়দানে কত মানুষের চোখের পানি পড়তেছে। হাবিব কিবরিয়া আলাদা বৈশা পাহাড়ের এক গুহার, আল্লাহু আকবার, রাস্তার পাশে বৈশা আমার নবী মার জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ একবার বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জন্য বসে যখন রাস্তার মধ্যে কাঁদতে আরম্ভ করেছে, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন এমন ভাবে কান্দে, আল্লাহু আকবার, নবীজির চোখের পানি গোলা গড়গড়ায়া জমিনের মধ্যে পড়তেছে। নবীজি কান্দে, আল্লাহ, দুনিয়াতে আগমন করার পর আমার বাবাটারে কিন্তু আমি দেখি নাই, আমার মতন ইয়তীম আল্লাহর জগতে আর একজন নাই। 6 বছর যাইতে না যাইতে আমার থেকে আমার মাটারে তুমি আলাদা করে নিয়ে নিলা। মুসলমান ভাইরা রে, আমার নবী কান্দে। হঠাৎ করে দেখা যায় আবু জাহেল রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহু আকবার, রাস্তা দিয়ে গুড়া নিয়ে হাইটা যাইতেছে। নবীর কান্দন দেখে, নবীজির কান্দন দেখে আবু জাহেল সুন্দর করে এইভাবে ঘোড়াটারে থামাইছে। ঘোড়াটারে থামায়া আবু জাহেল নবীজি রাহমাতুল লিল আলামিনকে বুকের মধ্যে জড়ায় বলে, ভাতিজা রে, তুমি কান্দো কেন? কান্দো একটু আমারে বলো না। আমার নবী বলেন, চাচা গো, আমার বাবা দুনিয়াতে নাই, দুনিয়াতে আগমন করে বাবাটারে দেখি নাই। রে বাজান, যার বাবা দুনিয়াতে নাই, দুনিয়াতে এসে বাবাটারে চোখে দেখে নাই, শিশুকালে বাবা হারাইছে, বাবার আদর পাওয়ার জন্যে একটা যুবক, আল্লাহু আকবার, তার চাচার কাছে যায়, তার মামার কাছে যায়, তার খালুর কাছে যায়, তার আল্লাহু আকবার জেঠার কাছে যায়। বাবা এমন একটা বটবৃক্ষ, বাবার আদর দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। মুসলমান ভাইরা রে, আমার নবী কান্দে, ডাক দিয়ে বলে, চাচা গো,
আমার বাবা দুনিয়াতে নাই, মাটাও আমার সাইরা চলে গেছে। চাচা গো, মায়ের কথা মনে পড়ছে, আমার বাবা আব্দুল্লাহর কথা মনে পড়ছে, এই জন্য আমি কান্দি। এরে মুসলমান, এই কথা বলার পর আবু জাহেল বলে, এ ভাতিজা মুহাম্মদ, আয় আমার বুকে আয়, আমি তোরে একটু আনন্দ দিব। মাথার মধ্যে সান্ত্বনা দিয়া নবীজিকে আদর করতে আরম্ভ করেছে। গেরে সর্দার কান্দির মুসলমান। আবু জাহেল বলতেছে, ভাতিজা আয়, রাস্তার মধ্যে বৈশা কান্দিস না, বাড়িতে নিয়ে যায়। বাড়ির মধ্যে নেওয়ার পরে আব্দুল মুত্তালিব তোমার একটু আদর করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, আবু জাহেল লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবীজিকে নিয়ে ঘোড়ার উপরে উঠছে। আল্লাহু আকবার, নবীজিকে পিছন দিকে দিছে, আবু জাহেল উপরের দিকে সামনের দিকে উঠছে। এরে মুসলমান, ঘোড়ার উপরে উঠতে দেরি, আবু জাহেল চাবুক দিয়ে এইভাবে ঘোড়ার পিছন দিয়া বাড়ি দেয় আর বলে, চল, আমি মুহাম্মদের মা বাবা দুনিয়াতে নাই, মুহাম্মদ এই জায়গার মধ্যে বসে কান্দে, আমি বরদাস্ত করতে পারি না, মুহাম্মদকে বাড়ির মধ্যে আব্দুল মুত্তালিবের কাছে দিয়ে আসতে হবে। মুসলমান ভাইরা রে আমার, এই অবস্থা হওয়ার পর ঘোড়া যে জমিনের মধ্যে লটকে গেছে, ঘোড়াটা আর আবু জাহেল চাবুক মারে, কিন্তু ঘোড়াটা আর উঠতে চায় না। গেরে মুসলমান, ঘোড়াটার বাড়ি দেয়, ঘোড়া আর সামনের দিকে যায় না। আমার ভাইরা রে, ঘোড়াটা যখন বাড়ি দিতে দিতে তার শরীর থেকে রক্ত বাহির করছে, ঘোড়াটা তার জবান দিয়া আল্লাহু আকবার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার জবানটারে যদি একটু খুলে দিতেন। আমার নবীজি রহমাতুল লিল আলামিনকে আবু জাহেল পিছনে বসাইছে, আর সে আবু জাহেল পিছনে বসায় সামনের দিকে সে বসছে। আমার নবীর সাথে বিয়াদবি হয়, এই কথাটারে জবান দিয়া আমি আবু জাহেল বলতাম। এর মুসলমান, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ পাক ঘোড়ার জবানটারে খুলে দিছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, নবী এতিম, নবীজিকে পিছনের মধ্যে বসায়া আবু জাহেল সামনের দিক দিয়ে হাঁটে। আল্লাহু আকবার, ঘোড়া বরদাস্ত করতে পারে না, ঘোড়ার জবান খুলে দেয়। ঘোড়া তার জবান দিয়ে বলতে আরম্ভ করেছে, আবু জাহেল রে, আমার নবী এতিম, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, নবী গো, আপনার আমি এতিম অবস্থায় পাইছি, আপনার এতিম অবস্থায় দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করেছি। কষ্ট করার কোনো দরকার নাই, আমি আল্লাহ পাক আপনার এমন একটা রাজত্ব আপনাকে আমি দান করব, আল্লাহু আকবার, যেটা আপনি পরবর্তীতে উপভোগ করতে পারবেন। গেরে মুসলমান, ঘোড়া যখন তার জবান দিয়ে আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল আশ্চর্যান্বিত হয়ে গেছে। গেরে মুসলমান, আবু জাহেল বলতে আরম্ভ করেছে, এই সন্তানটার বাবা নাই, এই সন্তানটার মাও দুনিয়াতে নাই, রাস্তায় বসে কান্দে, মার কথা স্মরণ হওয়ার পরে কান্দে, বাবার কথা স্মরণ করে যখন কান্দে, দাঁড়ায় চাইছিলাম তারে একটু আদর করব। এই গুড়া আবার কেমনে সন্তানটারে চিনে ফেললো, গুড়াটা কেমন করে আমার সাথে কথা বলতে আরম্ভ করলো। আবু জাহেল আশ্চর্যান্বিত হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, গুড়ার পিছনে বাড়ি দেয়, গুড়া ডাক দিয়ে বলেন, আবু জাহেল শোনো, আল্লাহর পয়গম্বরকে যে সন্তানটাকে যত সময় পর্যন্ত সামনের দিকে না দিবেন, আপনি পিছন দিকে না আসবেন, তত সময় পর্যন্ত আল্লাহু আকবার একটা কদম আমি ঘোড়ার সামনে যাব না, আমি বসা থেকে উঠাবো না। জীবন যাইতে পারে, নবীর সাথে বিয়াদবি হবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। এর মুসলমান, আবু জাহেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনের দিকে উঠাইছে। আল্লাহু আকবার, সামনের দিকে উঠাইতে দেরি, ঘোড়াটা ঠাস করে জমিনের মধ্যে দাঁড়াইতে দেরি করছে না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ঘোড়া সামনের দিকে উঠে যেমন ভাবে ধরতে আরম্ভ করছে, ধরতে
দৌড়তে লক্ষ্য করে দেখা যায় যেমন স্পিরিটে দৌড়তে, যেমন আল্লাহ পাক এই গুড়ার মধ্যে পাকা ফিট করে দিছে, যেমন আল্লাহ পাক এই গুড়ার মধ্যে আল্লাহু আকবার যেমন গুড়ার শরীরটা তুলার মতন এইভাবে পাতলা হয়ে গেছে। এরে মুসলমান, এই অবস্থায় যখন দৌড়তে আরম্ভ করেছে, গুড়া তার জবান আল্লাহু আকবার। আবু জাহেল জিজ্ঞেস করে, গুড়া রে একটু আস্তে যা, আমি কিন্তু ভয় পাইতেছি, পড়ে যাব। গুড়া জবান দিয়ে বলে, আমার নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা নাই, আমার নবীজির মা নাই, বাবা নাই, দুনিয়াতে এতিম অবস্থায় আসছে, আমার নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী রাস্তার মধ্যে বৈশা বাবার জন্য কাঁদে, মায়ের জন্য কাঁদে, আর আপনার সামনের দিকে উঠাইছে, নবীকে আনন্দ দিবে, একটু সান্ত্বনা দিবে। আমি গুড়া, আমি দৌড় দিয়া আমি চাই আমার নবীজির যেন একটু খুশি করব, আমার মতন আনন্দ আমি চাই আমার নবীজিকে একটু আনন্দ দিয়ে মা বাবা হারানোর যন্ত্রণাটারে একটু বলাইয়া দিব। এরে মুসলমান, বলতেছিলাম নবীর মা নাই, নবীজির বাবা জমিনের মধ্যে নাই। নবীজি একদিন হযরতে আল্লাহু আকবার সরওয়ারে দু আলম আমেনাকে হাত ধরে আমেনাকে বলতে আরম্ভ করেছে, মাগো উকাস বাজারের মধ্যে সন্তানরা তার বাবার হাতে ধরে এইভাবে জমিনের মধ্যে খেলাধুলা করে। এরে বাজার, যে সন্তান ছোট্ট অবস্থায় 4-5 বছরের হয়েছে, সুন্দর করে কুটকুট করে কথা বলতে পারে, সন্তানটা বাবার হাতের মধ্যে ধরে সুন্দর করে যখন খেলা করে, বাবার কাছে অনেক আনন্দ লাগে, মায়ের কাছে অনেক আনন্দ লাগে, দাদার কাছে অনেক আনন্দ লাগে। মুসলমান ভাইরা রে আমার, উকাস বাজারের মধ্যে আল্লাহ নবী অন্যান্য সন্তানদের বাবাটাকে দেখে যেই মুহূর্তে হাত ধরে এইভাবে বাজারের মধ্যে হাঁটে, নবীজি চোখের পানি ফালাইতে আরম্ভ করেছে। আমিনাকে বলে, মাগো আমার বাবা যদি থাকতো, আমার বাবা কিন্তু আমার হাত ধরে ধরে এইভাবে উকাস বাজারের মধ্যে নিয়ে আসতো, সন্তানগুলা খেলে বাবা বিকাল বেলা বাড়ির মধ্যে নিয়ে যায়, মাগো যদি থাকতো আমার হাতের মধ্যেই তেমনি আমার বাবা ধরতো। আল্লাহ গাইবি আওয়াজ দিয়া এই কথা শোনার পরে আপনার বুকটা যেন ছিদ্র হয়ে যায়। এরে মুসলমান, এই কথা বলার পর আল্লাহ পাক ইলহামি আওয়াজ দিয়া বলে, আমিনা রে আমার হাবিব কান্দে, আমার হাবিবের বাবা নাই এই জন্য খেলতে পারে না, হাত ধরতে পারে না, আমার হাবিব কাঁদতেছে। আমিনা গো একটু অপেক্ষা কর, বাবা নাই তো কি হইছে, বন্ধু নাই তো কি হইছে, আমি আল্লাহ পাক আমার হাবিবকে 7 আসমান জমিন পাড়ি দিয়ে হাত ধরে আমার আরশ মহল্লায় নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কে মুসলমান, শেষ কথা বলেই বয়ানটা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। এর দুনিয়ার মুসলমান যাদের মা বাবা দুনিয়াতে আছে, মা বাবার খেদমত করতে হবে। যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, সে যেন তার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করে। কেন প্রকাশ করবে জানো? নবীজি বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিহা। এর দুনিয়ার মানুষ শুনো, মা বাবার খেদমত কেন করবা? মা বাবার পায়ের নিচে আমি আল্লাহ পাক তোমাদের জান্নাতটারে রাইখা দিছি। নবীজি বলেন, জানো হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মুসলমান ভাইরা রে আমার, যেই যুবক মা বাবার খেদমত করে করে, মা বাবার খেদমত করে করে কবর পর্যন্ত আসতে পারে, কবরে আসতে দেরি, আল্লাহ পাক এই যুবকের কবরটারে আল্লাহর জান্নাতি বানাইতে একটা সেকেন্ডও দেরি করে না। বলেন না সুবহানাল্লাহ। কে মুসলমান, শেষ কথা হইল আল্লাহর নবী আল্লাহু আকবার। আর যে মা বাবার খেদমত করে না, সে দুনিয়াতে আসার পরে জাহান্নামী হয়ে যাবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা
দারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এরে মুসলমান, অনেকে হয়তো বলতেছেন আমার মা না, আমার মা নাই, আমার বাবা দুনিয়াতে নাই।